দেখেন ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ আ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট, তার মানে কি উইকেন্ড ব্রেকফাস্ট। এই যে শুক্রবার দিন যখন বাসায় থাকে সকালে নাস্তাটা ফ্যামিলির সাথে করি, তখন দেখা যায় কি যে একসাথে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। এটা বলতেছে উইকেন্ড, রেগুলার এটা খেতে ভালো লাগবে না, এই জন্য এখানে বলা হয়েছে উইকেন্ড। ঠিক আছে, রেগুলার বাটার গেলে খবর হয়ে যাবো আপনার। হ্যাঁ, এই আর কি। তার টাইম এন্ড টাইট ড্যাশ ফর নান, এটাই ক্লিয়ার করেন। হ্যাঁ, ক্লিয়ার করে একটু স্যার। ওকে, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করি। ব্রেড অ্যান্ড বাটার, আগে এটা যেহেতু দোষ এটা করি। এখানে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ এ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট, তাহলে এখানে ব্রেড এবং বাটার আপনি বলতে পারেন ব্রেডের চেহারা এরকম, বাটারের চেহারা হচ্ছে এরকম, তার মানে দুইটা দুই চেহারা জিনিস এরকম না। এখানে ব্রেড অ্যান্ড বাটার একটা ফ্রেজ বোঝানো হচ্ছে যে এটার সাথে আমরা এটা খাই, মিক্সচার খাই। বুঝতে পারছেন? তার মানে দুইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এক বোঝানো হচ্ছে। দুইটা দ্বারা এক, এক মানে কি সাবজেক্টটা আমার সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার ভার্বটা কি হয়ে যাবে ভাই? সিঙ্গুলার হয়ে যাবে। কখন ভার্ব সিঙ্গুলার হবে? ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে। তাহলে এটা যেহেতু আমার রেগুলার কাজ, তার মানে এখানে কি আসবে? আর আসবে, যেহেতু এটা সিঙ্গুলার আর আসবে না। হ্যাভ বিন তো আসবেই না, ওয়ার তো আসবেই না, যেহেতু এটা আমার কি বলছে? উইকেন্ড ব্রেকফাস্ট, রেগুলার একটা ব্রেকফাস্টের কথা বলা হয়েছে। রেগুলার যে কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে যাবে, আমার অ্যান্সার হবে কি ইজ। এখন যদি কোশ্চেন এরকম থাকে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মেড মেড ইন আ কোম্পানি, এখন যদি এরকম বলে এটার অ্যান্সার কি হবে একটু বলেন তো? ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মেড ইন আ কোম্পানি, এটা কি হবে বলেন তো? একটু সবাই বলেন এটার অ্যান্সার কি হবে? হোয়াট উড বি দ্য অ্যান্সার? নূর নবী, তারপরে মোশাররফ, ইসমতারা, তারপরে এটা কে? শারমিন, নার্গিস, সীমা, বলেন। বিল্লাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, এটা কি হবে বলেন তো? হুম। এখানে কি হবে যে কেউ ইস লিখতেছেন, কেউ আর লিখতেছেন, এই যে কনফিউশন হয়ে যাচ্ছেন আপনারা। ঠিক আছে, সিঙ্গুলার হবে। হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে একটু বলেন? এটার অ্যান্সার কি হবে? ওকে, হুম, কেউ আর লিখতেছেন, কেউ ইস লিখতেছেন। এখন দেখেন এখানে ব্রেড এন্ড বাটার যখন বলা হবে আমাদের রেগুলার খাবার, আমার ব্রেকফাস্ট বা এটা আমি রেগুলার খাই, তখন এগুলোকে এক বোঝাচ্ছে। এখন যদি এরকম হয় ব্রেড এন্ড ব্যানানা, মানে কি রুটি কলা, এগুলোকে এক বোঝাচ্ছে রে ভাই, আমরা একসাথে মিক্সচার করে খাই, এর জন্য এটা সিঙ্গুলার হয়। বাট এখানে দেখেন কি বলছে, ব্রেড এন্ড বাটার, এই জিনিসটা তৈরি করা হচ্ছে কি কোম্পানিতে, একটা কোম্পানিতে। তার মানে ব্রেডের কোম্পানি আলাদা, বাটারের কোম্পানি কিন্তু আলাদা, দুই কোম্পানি কিন্তু সেম থাকে না, এটা তো বুঝি। ব্রেডের কোম্পানিতে বাটার তৈরি হয় না, বাটারের কোম্পানিতে ব্রেড তৈরি হয় না, এগুলো আলাদা কোম্পানি। তার মানে এখানে আমার সাবজেক্টটা কি আছে ভাই? প্লুরাল আছে। যেহেতু এখানে প্লুরাল আছে, তার মানে এখানে আমার ভার্ব কি হবে? আর। এখানে আমার আর ইস লেখার কোনো সুযোগ নাই, দুইটা জিনিস তৈরি হচ্ছে আলাদা আলাদা জায়গায়। সবাই বুঝছি না? আর মেড ইন আ কোম্পানি, হ্যাঁ। আর 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 ওই যে অনেকে ইজ দিচ্ছেন ভাই, এটা ইজ আর দিবেন না, আমরা দিব না। এটা কিন্তু ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের শিখিয়ে দিলাম। ঠিক আছে, যাতে কনফিউশন, আশা করি এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আরেক ভাই বলছিল যে স্যার টাইম এন্ড টাইট এটা একটু বুঝাই দেন। টাইম অ্যান্ড টাইট ড্যাশ ফর নান। ঠিক আছে, তাহলে এখানে অপশন কি হবে? ওয়েট হবে নাকি ওয়েটস হবে? ওয়েট হবে নাকি ওয়েটস হবে? এখন দেখেন এই, ঠিক আছে, এটা কি টাইম এন্ড টাইট, তাই না? তাহলে এখানে কি আসতেছে আমার? টাইম। তাহলে এই যে টাইম শব্দটা যে দিলাম, টাইমের চেহারা কেমন? এরকম। ঠিক আছে, এভাবে ঘুরতেছে। আবার টাইট, টাইট মানে কি স্রোত, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দুইটার চেহারা কি আলাদা না? তার মানে এখানে সাবজেক্ট আমার প্লুরাল, তার মানে কি দুইটা দুই জিনিস, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তখন আমার ভার্ব হবে প্লুরাল। ভার্ব কখন প্লুরাল হবে? যদি ভার্বের সাথে আমরা কখনো কি না বসাই? এট, মানে এস বা ইয়েস যদি আমরা না বসাই, তখন সেই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাচ্ছে ওয়েট। এখানে আর ওয়েটস শব্দটা আসবে না। ঠিক আছে, ওকে। প্রায় 559 জন দেখছি। হ্যাঁ, আমরা আরেকটু বাড়ানোর চেষ্টা করি, ভালো লাগবে। হ্যাঁ, ওয়েট হবে, ওই যে অনেকে লিখছেন ওয়েট হবে, থ্যাংক ইউ সো মাচ। বুঝছি না কোন কারণে ওয়েট হবে? যেহেতু টাইমের চেহারা এরকম, টাইডের চেহারা আলাদা, তার মানে কি এখানে দুইটা দুই চেহারা, দুইটা দুই চেহারা মানে সাবজেক্ট আমার প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। আর যেহেতু এটা একটা কি টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, এটা হচ্ছে খুব সম্ভবত জিওফ্রে চসারের একটা উক্তি, ইংলিশ লিটারেচারের গুরু যাকে আমরা বলি। আমরা তো কথায় কথা গেলে শেক্সপিয়ারকে বলি, বা শেক্সপিয়ারের আগে যে জন ছিল যিনি ইংরেজি সাহিত্য তৈরি করেন,
যিনি ইংরেজি সাহিত্য প্রথম লেখালেখি মানে স্টার্ট করেন সে হচ্ছে আমাদের জিওফ্রি চসার, যার জন্ম 1340, যার মৃত্যু হচ্ছে 1400। উনি এরকম একটা কথা বলেন, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। আমি যতটুকু জানি ওনার কথা, এখানে যেহেতু একজনের কথা কোনো মানে জ্ঞানী গুণী মানুষের কথা যেভাবে বলবে ওটা ওইভাবেই অ্যান্সার করতে হয়। চিরন্তন সত্য, উনি ওয়েট বসাই দিচ্ছে, এটা ওয়েট। আর আমরা লজিক অনুসারেও দেখলাম যে আসলে এটা ওয়েটই হচ্ছে। বুঝছি না সবাই? ওকে। কোন এখানে মেড কেন হয়েছে? ব্রেড এন্ড বাটার সে কি একা তৈরি করতে পারে না, তাকে আমরা মানুষ তৈরি করি। তার মানে এটা তো পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসের জন্য এখানে মেড চলে আসলো, বুঝছি না? ওকে।